হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরা নিয়ার উইথ মিস টকেটিভ। সো গাইস, তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথাও তো একটা বসে রয়েছি। আমি বেসিক্যালি ভ্যাকেশন করতে বেশি ভালোবাসি, স্টেকেশন সেরকম একটা করা হয় না। কিন্তু কিছু কিছু সময় আমাদের হাতে সময় খুব কম থাকে এবং সিটির বাইরে গিয়ে 2-3 দিন সময় কাটানোর মতো টাইম হাতে না থাকলে কিন্তু কিছু রিফ্রেশিং কিছু একটা জায়গায় মানে পরিবর্তনের জন্য আমাদের মনে হয় যে কোথা থেকে একটা ঘুরে আসলে ভালো হতো, একটা রাত কাটিয়ে আসলে ভালো হতো। ঠিক তেমনই কিন্তু একটা স্টেকেশনের খোঁজ দিতে চলেছে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটাতে। আর সেই স্টেকেশনটা কিন্তু আর 4-5টা নর্মাল হোটেলসের মতো না, এটা কিন্তু ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটেল। ইয়েস, এখন আমি রয়েছি পোলো ফ্লোটেলে। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম। আর আমি জানি যে এখানে মোটামুটি কলকাতাতে একবার না একবার এখানে এসে থাকার ইচ্ছে সবারই রয়েছে, তাই আজকে আমি এখানে তো থাকবোই, তোমাদের সাথে শেয়ার করবো এদের প্রপার্টি ট্যুর, রুম ট্যুর, খাবার দাবারের সমস্ত বিস্তারিত বর্ণনা। তার সাথে শেয়ার করবো 24 ঘন্টা এখানে থাকার পরে আমার কি কি এখানে ধারণা রয়েছে, কি ভালো লাগছে কি খারাপ লাগছে সবটা তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওটাতে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো গাইস, আমরা আমাদের রুমে ঢুকে গেছি। এটা হচ্ছে দরজা। আমরা রয়েছে কিন্তু ফার্স্ট ফ্লোরে, 217 নম্বর হচ্ছে আমাদের রুম নাম্বার। আমি সেটা তোমাদেরকে ঢোকানোর সময়ও দেখলাম, মানে দেখালাম। তো তোমরা যখন ঢুকবে তখন তোমরা এরকম একটা ফ্রেম মতো পেয়ে যাবে যেখানে সমস্ত লাইক পয়েন্টস গুলো লেখা আছে যে ফ্যান হলে কি কি করতে হবে, কোথা দিয়ে যেতে হবে, কোথায় করিডোর রয়েছে, কোথায় স্টেয়ার্স রয়েছে, এরকম একটা ম্যাপ মতো দেওয়া রয়েছে। দেন এরকম লগিং এর সিস্টেম রয়েছে, একটা নর্মাল এরকম লক রয়েছে আর একটা এরকম লক রয়েছে। এরকম দুটো তোমরা লক পেয়ে যাবে। তো সেফটি দিক থেকে খুব একটা প্রবলেম হবে বলে আমার মনে হয় না। তো দেন এখানে যেখানে চাবিটা আর কি ঢোকানোর ব্যবস্থা আছে সেই সমস্তটা রয়েছে। দেন যখনই তোমরা রুমটাতে ঢুকবে ডান দিকে পেয়ে যাবে হচ্ছে এত বড় একটা ওয়ার্ডরোব। ওয়ার্ডরোবটা কিন্তু রয়েছে বেশ বড়। ওয়ার্ডরোবের মধ্যে কিন্তু রয়েছে এরকম 3টে হ্যাঙ্গার, উপরে কিন্তু দুটো লাইফ জ্যাকেট রয়েছে যেটা দেখে আমার একটু তো ভয় করছে। আর নিচে কিন্তু রয়েছে লন্ড্রির জন্য একটা প্রাইজের এরকম শিট, আর তার সাথে কিন্তু একটা এরকম ধরনের স্লিপার কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো এটা হচ্ছে ডান দিকে। বাঁদিকে রয়েছে আমার ওয়াশরুম, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। বাট ওয়াশরুমের পাশে কিন্তু এরকম একটা স্পেসও রয়েছে। ওয়াশরুমের পাশেই কিন্তু এরকম একটা স্পেস রয়েছে যেখানে খুব সুন্দরভাবে সবটা সাজানো গোছানো রয়েছে। এক পাশে এখানে রয়েছে সমস্ত মিল্ক পাউডার, এখানে রয়েছে চা কফি স্ট্যাশে, দুটো গ্লাস রয়েছে, দুটো কফি মাগ রয়েছে, আর নিচে কিন্তু রয়েছে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, আর এটা কিন্তু ইলেকট্রিক কেটল এখানে প্রোভাইড করা হচ্ছে। আর স্পট লাইট রয়েছে, তাই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইটেড হচ্ছে। আর এটার এক্স্যাক্টলি অপোজিটে কিন্তু রয়েছে এরকম একটা ইউনিট যেখানে কিন্তু রয়েছে নিচে একটা মিনি ফ্রিজ। ফ্রিজটা ফাঁকাই রয়েছে, তো তোমরা কোনো রকমের হার্ড ড্রিঙ্কস কিংবা সফট ড্রিঙ্কস আনলে কিন্তু এখানে স্টোর করতে পারবে। আর উপরে যে জায়গাটা রয়েছে টেবিল টপটাই তোমরা তোমাদের লাগেজ স্টোর করতে পারবে, যেমনটা আমরা আমাদের লাগেজটা রেখেছি। তো এখান থেকে যখনই তোমরা ডান দিকে চলে আসবে এই হচ্ছে মোটামুটি রুম। তো ওই স্পেসটা থেকে এগিয়ে আসলে এই হচ্ছে পুরো গোটা রুমটা। যেহেতু এটা একটা রিভার ক্যাবিন, এই পোলো ফ্লোটেলে কিন্তু 2-3 ক্যাটাগরির রুম রয়েছে। এই যে ক্যাটাগরি রুমটা রয়েছে এটা পার্টিকুলার কত দাম পড়েছে কিংবা অ্যারাউন্ড মোটামুটি কি কি দাম থাকে আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নয়তো স্ক্রিনে মেনশন করে দেবো। তবে দাম কিন্তু সেম থাকে না, তবু আমি দিয়ে দেবো। তো যাই হোক, তো তোমরা ডান দিকে পেয়ে যাবে বেশ বড় একটা স্মার্ট টিভি, আর এই টিভি ইউনিটটা নিচে কিন্তু রয়েছে একটা বসার জায়গা। খুব ভালো একটা কিন্তু সোফা চেয়ার মতো রয়েছে, তার সাথে কিন্তু রয়েছে একটা ভালো টেবিল মতো। তো তোমরা এখানে বসে আরামসে ওখানে চেয়ারটা নিয়ে গিয়ে তোমরা টিভি দেখতে পারবে, এখানে বসে তোমরা ভিউটা এনজয় করতে পারবে, কারণ কি রিভার কেবিনগুলোর ভিউটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস। তো যাই হোক, এই টেবিলের পরে কিন্তু তোমরা এরকম একটা জায়গা পেয়ে যাবে যেটাকে তোমরা ওয়ার্ক ডেস্ক হিসাবে কাজে লাগাতে পারবে। এখানে খুব সুন্দর একটা ম্যাপ মতো দেওয়া রয়েছে, আর দেন এখানে রয়েছে ফ্লোটেলের একটা এরকম অ্যাড মতো। দেন রয়েছে একটা ওয়ার্ক ডেস্ক ক্যালেন্ডার, আর একটা এখানে যে স্কাই ডেস্ক এন্ড অল রয়েছে সেগুলোর একটা অ্যাড মতো দেওয়া রয়েছে। প্লাস এখানে কিন্তু এরকম দুটো ড্রয়ারও রয়েছে। তো তোমরা যদি এখানে কাজ করতে চাও তোমরা ডায়েরি পেন্স এন্ড তোমাদের ট্যাব ফ্যাব সমস্ত কিছু তোমরা এখানে স্টোরও করতে পারবে। প্লাস যারা তোমরা ওয়ার্ক ফ্রম হোম করতে চাও তারাও করতে পারবে। এখানেও কিন্তু আরেকটা চেয়ার রয়েছে। তো এই পার্টিকুলার রুমটা দুজন অ্যাডাল্টের জন্য, তো দুটো এখানে চেয়ার প্রোভাইড করা হয়েছে। তো দুজনে যদি কাজ করতে চাও সেটাও তোমরা পারবে। দেন হচ্ছে মেইন পার্ট এই রুমে, সেটা হচ্ছে এই গ্লাস উইন্ডোটা। উইন্ডোটা কিন্তু বলতে গেলে পুরো এই যে দেওয়ালটা রয়েছে পুরো দেওয়ালটা জুড়ে, আর জাস্ট ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন ফার্স্ট ফ্লোরে রয়েছি, তো ভিউটা বেশ ভালো। খুব একটা জল একদম কাছে না, আবার খুব একটা দূরেও না। একদিকে দেখতে পাচ্ছি আমি হাওড়া ব্রিজ, একদিকে দেখতে পাচ্ছি আমি দ্বিতীয় হুগলি সেতু। সেটা আমি যখন তোমাদেরকে এরপরে ক্লিপস গুলো দেখাবো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। বাট এই ভিউটা কিন্তু জাস্ট মানে এখানে একদিন এসে থাকতেই হবে, কারণ কি এই ভিউটার জাস্ট আলাদা কিছু হতেই পারে না। সমুদ্রতে থেকেছি, ইতে থেকেছি, বাট এই যে ফ্লোটিং একটা ব্যাপার, মানে আমি জলের উপর রয়েছি লিটারেলি। অ্যান্ড আমরা কোনোদিনে সেরকম কোনো, এখন তো কর্ডিলা ক্রুজ বা এরকম শিপ অনেক কিছু রয়েছে, বা সেগুলোতে আমরা কোনোদিনও চড়িনি আমি কিংবা সৌভিক। তো আমাদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর এই রুমের এই যে দৃশ্যটা, এই যে ভিউটা, সেটা জাস্ট সো মাচ ওর্দি। তো যাই হোক, এই যে উইন্ডোটা রয়েছে ঠিক তার অপোজিটের সাইডটাই হচ্ছে একটা বেড ইউনিটটা।
তো এই দেখতে পাচ্ছি আমার বাঁদিকে রয়েছে পুরো এরকম গ্লাস উইন্ডোটা, আর ডান দিকে কিন্তু রয়েছে বেড ইউনিটটা। এই পার্টিকুলার কেবিনটাতে দুটো সিঙ্গেল বেড কিন্তু রয়েছে, দুটো করে পিলো রয়েছে, তার সাথে কিন্তু ব্ল্যাঙ্কেট রয়েছে, সবটাই কিন্তু বেশ পরিষ্কার। আর ওপরে মানে আমাদের যে বেডটা রয়েছে, বেডের হেড বলতে পারো তোমরা, এই অংশটাতে রয়েছে কিন্তু দুটো বেশ বড় সাইজের মিরর, আর সামনেটা মাঝখানটা রয়েছে এরকম একটা পোর্শন। তো তোমরা বেডে বসে বসে মেয়েরা কিন্তু রেডি হতে পারবে। অ্যান্ড লাইক প্রত্যেকটা জায়গাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে। যেহেতু এটা ফ্লোটেল, তো এখানে তো একদম প্রচুর জায়গা সেরকম নেই, কিন্তু এই জায়গাটাকে খুব সুন্দর ইউটিলাইজ করেছে, সেটারই একটা দৃশ্য হচ্ছে এই মিররটা। আর তার উপরে কিন্তু এরকম একটা ল্যাম্প মতো রয়েছে, তো রাতে বেলা এই ইয়ালো লাইটস গুলো খুব ভালো একটা মুড সেট করবে। তাছাড়া কিন্তু সিলিং এর ওপরে লাইটস রয়েছে, আমি দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে এই অংশটা। আর বেডের মধ্যে কিন্তু ওখানে দেখতে পাচ্ছ এরকম চার্জিং পোর্টস অ্যান্ড অল করা রয়েছে, তো তোমরা মিডিলেও কিন্তু চার্জ ফার সমস্তটা দিতে পারবে। কতটা সেফ হবে আমি জানি না, বাট দিতে পারবে। আমরা এখন বেডের অপোজিটে চলে এসেছি। তো বেডের এই পাশটাতে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম একটা বেড সাইড টেবিল, যেখানে সামনে এরকম একটা ড্রয়ার রয়েছে, নিচেও কিন্তু দুটো জায়গা রয়েছে, ওপরে রয়েছে দুটোরই রিমোট, তার সাথে রয়েছে হচ্ছে একটা ইন্টারকম, তার সাথে রয়েছে একটা নোট প্যাড, আর তার সাথে পেন। এগুলো বেশ ভালো লাগলো, ছোট ছোট ডিটেলস গুলো। একটা ইন হাউস ডাইনিং এর মেনু রয়েছে, যেটা আমি তোমাদেরকে ইনক্লুড করে দেবো এই ভিডিওটাতে। আর রয়েছে বেশ কিছু জিনিসপত্র, লাইন অ্যান্ড অল, এগুলো সমস্ত কিছু রয়েছে। আর এই পাশটাতে রয়েছে বেশ বড় একটা ম্যাপ। এটা হচ্ছে এই নদীর চারপাশে কি আছে সেটার জন্য খুব সুন্দর একটা লাইক কি বলবো, একটা সফট টাচ অ্যাড করছে এই পুরো ম্যাপটা, এটা কালার কম্বিনেশন অ্যান্ড অল। তার সাথে ওপরেও রয়েছে ল্যাম্প, যেমনটা বললাম। তো এই হচ্ছে মোটামুটি রুম। আর এটা হচ্ছে এসির জায়গাটা, এটা বেশ খুব সুন্দর লাগলো আমার। ডাইকিনের এসি রয়েছে, আর এসিটা দেখতে কিন্তু অনেকটা এইরকম পুরোনো ধাঁচের রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি রুম। আমি তোমাদেরকে এরপরে ভালো করে ক্লিপসগুলো অ্যাড করে দেবো, যাতে তোমরা প্রত্যেকটা এরিয়া খুব ভালো করে ডিটেলে দেখতে পারো। এখন আমি বলবো যে আমার ফার্স্ট ইমপ্রেশন কিন্তু খুবই ভালো, বলতে গেলে 10/10। কোনো কিছু ধুলো বা নোংরা সেরকম আমি দেখতে পাইনি। সামনে দিয়ে ভিউটা এত বেশি, যে ভিউটা দিয়ে আমি এত অবসেস যে আমি এটাতেই আরো বেশি নাম্বার দিয়ে দিচ্ছি। আর যত সামনে থেকে কিছু পাস হচ্ছে আরো বেশি ভালো লাগছে। তো এবার আমি তোমাদেরকে বলে দিই যে এই রুম ট্যুরের পরে আমি প্রপার্টি ট্যুরও তোমাদেরকে দেবো। আমি ফার্স্টে যখন চেক ইন করছিলাম, আমি রিসেপশনের কিছু তোমাদেরকে গ্লিমস অলরেডি দিয়েছি নিশ্চয়ই। দেন আমি এখানে লাঞ্চ অ্যান্ড ডিনারও করবো। দেন কালকে সকালবেলা বাফেট ব্রেকফাস্ট রয়েছে আমাদের এই রুম প্যাকেজের সাথে। তো সেগুলোর কেমন কি খাবারের কোয়ালিটি রয়েছে, কেমন কি টেস্ট রয়েছে, সবটা আমি তোমাদেরকে দেখাবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তো এই হচ্ছে ওয়াশরুমের ডোরটা। ওয়াশরুমে যখনই তোমরা ঢুকবে, এই হচ্ছে মোটামুটি ওয়াশরুম। জায়গা অনেকটা বেশি কম্প্যাক্ট, বাট সবটাই কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তো ফার্স্টে এদিকে বাদিকে রয়েছে হচ্ছে শাওয়ার এরিয়া, যেখানে এরকম টাওয়েল রয়েছে। দুটো টাওয়েল ছিল, আমরা একটা ইউজ করেছি, তো একটা হ্যাং হয়ে রয়েছে। তার সাথে কিন্তু এখানে রয়েছে শ্যাম্পু, আর একটা হচ্ছে বডি ওয়াশের একটা অপশন রয়েছে। এখানে রয়েছে শাওয়ার এরিয়া, শাওয়ার ম্যাট রয়েছে এখানে। এরকম কিন্তু একটা ডিভাইডার পর্দা মতো দেওয়া রয়েছে, আর উপরে রয়েছে শাওয়ার, যেমনটা দেখতে পাচ্ছ। দেন এখানে কিন্তু রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কোমোড, যেটা এরকম রয়েছে, এটা অনেকদম বেশি ক্লিন রয়েছে। এখানে কিন্তু রয়েছে একটা হ্যান্ড ওয়াশ, আর তার সাথে বডি লোশন। এখানে কিন্তু হেয়ার ড্রায়ার প্রোভাইড করা হচ্ছে, তার সাথে তোমাদের যদি নিজেদের টুলস থাকে সেটাও তোমরা ইউজ করতে পারবে। এখানে কিন্তু রয়েছে টয়লেট্রিজ, কেন জানি এখানে একটা গ্লাস প্রোভাইড করা হয়েছে, আর অন্য এটা কিসের জন্য। দেন রয়েছে এখানে কিন্তু একটা কোম্ব, তার সাথে রয়েছে হচ্ছে ব্রাশের পুরো কিট। দেন দুটো বাসের ক্রিট রয়েছে, যেহেতু এটা দুজন অ্যাডাল্টের জন্য। আর একটা রয়েছে হচ্ছে শাওয়ার ক্যাপ। তো এই হচ্ছে মোটামুটি টয়লেট্রিজ, আর এই হচ্ছে মোটামুটি ওয়াশ বেসিন। আর সামনে কিন্তু বেশ বড় একটা মিরর তোমরা পেয়ে যাবে। তো ওভারঅল ওয়াশরুমটা দেখতে কিন্তু অনেকটা এইরকম, ছোট হলেও কিন্তু প্রচন্ড ক্লিন। তো সমস্ত দিক থেকে বলবো ইটস আ গুড ওয়ান।
আমি তোমাদেরকে এনাদের পুরো প্রপার্টিটা ঘুরে তো দেখাবোই, তার সাথে ছোট করে একটা রিক্যাপও দিয়ে দিই। এটা ছিল আমাদের চেক ইনের সময়। রিসেপশনটা দেখতে ছিল খুবই সুন্দর, আর চেক ইন প্রসিডিওরটাও কিন্তু ছিল বেশ অনেকটাই স্মুথ। দেন চেক ইন করার পরে তোমরা এসে পৌঁছাবে এমন একটা জায়গা যেখানে তোমাদেরকে ক্রস করতে হবে এই একটা ব্রিজ, যেখান দিয়ে কিন্তু রিসেপশন আর এদের যে থাকার জায়গার যে বিল্ডিংটা সেটা কানেক্টেড হয়। এই ব্রিজটা কিন্তু পার হওয়ার সময় বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল লিটারেলি যেন কোনো ক্রুজে উঠছিলাম। দেন আমরা লিফটে করে চলে এলাম এদের ফার্স্ট ফ্লোরে, কারণ কি আমাদের রুম নাম্বার ছিল 217। আর তারপর রুম তো তোমাদেরকে দেখিয়েছি। আমাদের যে রুমটা ছিল সেখানে কিন্তু পরপর করিডোর ওয়াইজ এখানে দুপাশে অনেকগুলি রুম কিন্তু পরপর ছিল। আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম স্ন্যাক্স করবো বলে। সেই সময়কার ফুটেজ এটা। এখানে কিন্তু ডান দিকে রয়েছে লিফট, বাদিকে রয়েছে কিন্তু সিঁড়ি, আর তার সাথে কিন্তু পুরো ওভারঅল এরিয়াটাই কিন্তু দেখতে বেশ সুন্দর। খুব সুন্দরভাবে কিন্তু জাহাজের থিমের আদলে প্রত্যেকটা কর্নারকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু প্রত্যেকটা ফটোগ্রাফিস থেকে শুরু করে ছোট ছোট ডিটেলস যেমন লেখা আছে এখানে আপার ডেক, সেকেন্ড ডেক, ফার্স্ট ডেক, মানে প্রত্যেকটা ডিটেলস এমন করেই যেন তোমরা সত্যি একটা কোনো ক্রুজেই রয়েছো। আর এটা হচ্ছে এদের যে থার্ড ফ্লোরটা, সেখান থেকে যে এদের লবিটা দেখতে লাগছে সেটা অনেকটা দেখতে এইরকম। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে গোটা দিনটা আমরা এখানে ছিলাম, যতবার আমরা খেতে গেছিলাম আমাদের কি কি এক্সপিরিয়েন্স হয়েছিল, কোন কোন খাবারগুলি আমরা নিয়েছিলাম এবং তার কি কি টেস্ট ছিল। তো আমরা যখন দুপুরবেলা গেছিলাম বাইরে বৃষ্টি হওয়ায় আমরা বাইরে বসতে পারিনি, আর ভেতরেরও কোনো আমরা সেরকম কোনো ভিউ টেবিল পাইনি। তো এই টেবিলেই আমরা বসেছিলাম, আর টেবিলেরও কিন্তু ছোটোখাটো ডিটেলসগুলো দেখতে খুবই সুন্দর ছিল। সবটা কিন্তু রিপ্রেজেন্ট করছিল একটা সত্যিকারের জাহাজকে। তো বাইরে বৃষ্টি হচ্ছিল, তো গিয়েই ফার্স্টে আমরা মাঞ্চাও স্যুপ নিয়েছিলাম, দেন নিয়েছিলাম কলকাতা স্টাইল চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। এই দুটো খাবারই কিন্তু খেতে বেশ ভালো ছিল। দেন আমরা নিয়েছিলাম পিস পোলাও আর তার সাথে কুংপাও চিকেন। কুংপাও চিকেনটা তো বেশ ভালো ছিল, তবে পিস পোলাওয়ের যে অ্যারোমাটা সেটা আমার খুব একটা ভালো লাগেনি। টেস্টটাও আমার ঠিকঠাক লেগেছে, তো ইট ওয়াজ লাইক 8 out of 10। দেন আমাদের খাওয়ার সাথে সাথে বৃষ্টিও থেমে গেছিল, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদের যে ডেক এরিয়াটা রয়েছে সেখান থেকে 360 ডিগ্রি কি ভিউ রয়েছে। SBI এর অফিসের সামনেই রয়েছে পোলো ফ্লোটেলটা। খুব সুন্দরভাবে কিন্তু তোমরা গঙ্গার ভালো দৃশ্য পেয়ে যাবে এই ডেক এরিয়া থেকে। দেন আমরা যখন লাঞ্চ করে রুমে ঢুকি আমরা পেয়ে যাই এই কমপ্লিমেন্টারি গুডিসগুলো। এখানে কিন্তু ছিল বেশ অনেকগুলো চকলেট, তার সাথে ছিল কুকিজ আর কমপ্লিমেন্টারি ফ্রুটস, এটাও কিন্তু ছিল বেশ ভালো। রাতের আলো জ্বালার পরে আমাদের কেবিনের বাইরেটা দেখতে লাগছিল অনেকটা এইরকম, পুরো ওয়ার্ম ইয়ালো লাইটস দিয়ে কিন্তু সাজানো ছিল পুরো হোটেলটাই। আর বাইরের যে এরিয়াটা ছিল লবিটা ফার্স্ট ফ্লোরে, সেটা দেখতে ছিল অনেকটা এইরকম, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো ছিল। আর তোমাদেরকে লিফটটাও দেখিয়ে দিই। লিফটটাও দেখে মনে হচ্ছে যেন আমরা সত্যি কোনো একটা ক্রুজে রয়েছি। লাইক প্রত্যেকটা ডিটেলস, এমন কোনো জায়গা নেই যেখানে এরা এরকম ধরনের ডিটেলিং করতে ছাড়েনি যাতে তোমাকে একটা সত্যিকারের ক্রুজের এক্সপিরিয়েন্স দেয়। আর রাত্রেবেলা রেস্টুরেন্ট এরিয়াটা দেখতে ছিল অনেকটা এইরকম। তো আমরা কিন্তু বসেছিলাম আউটডোর এরিয়াতে, কারণ কি সেই সময় বৃষ্টি হচ্ছিল না। তো আমাদের পেট ভর্তি ছিল, তাই আমরা খুব অদ্ভুত একটা কম্বিনেশন নিয়েছিলাম একটা চিকেনের স্টার্টার আর তার সাথে একটা ডেজার্টে নিয়েছিলাম তিরামিসু, কারণ কি আমি দেখেছিলাম যে এদের নাকি ডেজার্টসগুলো বেশ ভালো হয় আর দেখতেও লোভনীয় লাগছিল। এই তিরামিসুটাও কিন্তু খেতে ছিল জাস্ট দুর্দান্ত আর মাউথ মেল্টিং ছিল। তাই তোমরা যদি আমার মতো এরকম ধরনের ডেজার্টের ফ্যান হয়ে থাকো অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে ভুলো না। সকাল সকাল আমাদের কেবিনে উইন্ডো থেকে দুর্দান্ত বেশ কিছুক্ষণ ধরে ভিউ এনজয় করার পরে কিন্তু আমাদের সময় হয়ে গেছিল এখানকার যে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট হয়েছে সেটাকে এনজয় করার, যেমনটা আমি তোমাদেরকে রুম ট্যুরের সময়ও বলেছিলাম। তো সেই সময়টা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। এখানকার টাইমিং মেবি 8টা থেকে 10টা ওরকম মতো। তো দেখতে লাগছিল চারপাশটা অনেকটা এইরকম একদম সানলাইটে খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা খুব ভালো লাগছিল। তো ব্রেকফাস্টে কি কি ছিল তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ছিল হচ্ছে ফ্রুট জুস, তার সাথে স্যালাডের একটা সেকশন ছিল, তার সাথে ফ্রেশ ফ্রুটস ছিল,
এখানে তোমরা পিস পেয়ে যাবে, কর্ন পেয়ে যাবে, তো নিজেদের মতো স্প্রাউট স্যালাডও কিন্তু তোমরা রেডি করে নিতে পারবে। আর ফার্স্টেই ছিল কিন্তু এখানে সসেজেস, দেন ছিল হচ্ছে এগ ভুর্জি। সসেজ তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ সেই সময় রিফিল হচ্ছিল। দেন ছিল হচ্ছে হট পটেটো, এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। আমার ব্রেকফাস্ট প্লেটটা কিরকম লাগছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেন ছিল কিন্তু হচ্ছে ওখানে টমেটো চিজ, টমেটো সামথিং ওরকম কিছু। দেন ছিল হচ্ছে ঘুগনি, তার সাথে ছিল হচ্ছে পুরি আর লুচি। তা তোমরা বেঙ্গলি ব্রেকফাস্ট করতে চাইলে সেটারও অপশন পেয়ে যাবে। দেন ছিল হচ্ছে লেমন রাইস, এটাও কিন্তু বেশ ভালো খেতে ছিল। আর তার সাথে কিন্তু ছিল এখানে ইডলি। তো বেঙ্গলি থেকে শুরু করে কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান সব ধরনের অপশন তোমরা পেয়ে যাবে। সাম্বারও ছিল এখানে। ডেজার্ট সেকশনে কিন্তু অনেক ধরনের ব্রেডস ছিল, কাপকেকস ছিল, তার সাথে ডোনাটস ছিল, আর কিন্তু ছিল অফকোর্স টি, কফি, সেগুলোর অপশন। আর এই মোটামুটি দেখতে ছিল আমার ব্রেকফাস্টের প্লেটটা। আমি নিয়েছিলাম স্যান্ডউইচ, তার সাথে সসেজেস, এগ ভুর্জি নিয়েছিলাম, তার সাথে একটা কাপকেক নিয়েছিলাম, একটা হার্ব পটেটো নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে লেমন রাইস। সবকটারই খাবারের কোয়ালিটি এবং টেস্ট কিন্তু ছিল দুর্দান্ত। আর এইটা ছিল আমার ব্রেকফাস্ট করার সাথে ভিউ। আর এই ছিল সৌভিকের প্লেটটা অনেকটা দেখতে। ও নিয়েছিল ইডলি, সাম্বার, তার সাথে এগ ভুর্জি, সসেজেস, আর তার সাথে হচ্ছে একটা কাপকেক আর একটা নর্মাল কেকের স্লাইস। দুজনেরই কিন্তু আমাদের খাবারটা বেশ ভালো লেগেছিল। আর এই স্প্রাউট স্যালাডটা ছিল কিন্তু আমার। আর সকাল সকাল এদের রেস্টুরেন্টের বাইরে ডে কেরিয়ার থেকে কিন্তু ভিউটা ছিল দেখতে অনেকটা এইরকম। আমরা ব্রেকফাস্ট করে এলাম। ব্রেকফাস্টের স্প্রেড কিন্তু প্রচুর ছিল, আমি তো তোমাদেরকে দেখালাম। আর প্রত্যেকটা খাবারের কিন্তু টেস্টও বেশ ভালো ছিল। এখানে আমি সেরকম ডিটেলে তোমাদেরকে বলতে পারিনি প্রত্যেকটা খাবারের টেস্ট অ্যান্ড অল, সেটা অ্যালাউডও ছিল না। আর প্রচুর গেস্টও ছিল, তো তাদের প্রাইভেসি আমি এমনিও হ্যাম্পার করতে চাইনি। তবুও চেষ্টা করেছি সমস্ত ডিটেলস তোমাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে দিয়ে দেওয়ার। তো ওভারঅল আমি বলবো ব্রেকফাস্ট ওয়াজ লাইক 9.5 আউট অফ 10। তো আমার খুবই ভালো লেগেছে। টোটালি উর্দি যে প্রাইসে রুমটা পেয়েছি, তার মধ্যে দুজনের ইনক্লুডিং ব্রেকফাস্ট, তার মধ্যে এত অপশন রয়েছে, আমরা তো আলাদাই ঠুসেছি। তো সব মিলিয়ে বলবো ইটস আ ভেরি গুড ওয়ান। তো খাবার দাবারের দিক থেকে বলবো খাবার সব মিলিয়ে 9 আউট অফ 10। খাবার দাবার কিন্তু বেশ ভালো, একটু প্রাইসি সাইডে, কারণ কি এটা একটা 4 স্টার প্রপার্টি আই থিঙ্ক। তো সবকটা একটুখানি হালকা প্রাইসি সাইডে তো রয়েছে, একটু এক্সপেন্সিভ রয়েছে, তো সেটা একবার মাথায় রাখতে হবে। কিন্তু তোমরা যদি বলো যে এখানে থাকার এক্সপিরিয়েন্স লাইক রুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, কোনো রকমের ইনসেক্টস বা পোকামাকড় বা কোনো রকমের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। সেফটির দিক থেকেও বলবো কিন্তু বেশ ভালো। তো ওভারঅল স্টেটা কিন্তু 9 আউট অফ 10। মাত্র বাড়ি থেকে, আমার বাড়ি থেকে তো 40-45 মিনিট, আর তোমরা যেখানেই থাকো না কেন কলকাতায় 1-1.5 ঘন্টার বেশি লাগা উচিত না। আর সেখানে আমাদের যে কেবিনটা ছিল সেখান থেকে একপাশে হাওড়া ব্রিজ, একপাশে হুগলি সেতুর ব্রিজের যে দৃশ্যটা দুদিকের, জাস্ট মেসমেরাইজিং ভিউ। আর দেখতে পাচ্ছি এখন আমি আউটরোটা করছি, আমার এপাশে রয়েছে হচ্ছে খুব সুন্দরভাবে গঙ্গা। তো সমস্তটা বলবো যে থাকার এক্সপিরিয়েন্স আমার কিন্তু বেশ ভালো ছিল। এটা কিন্তু কোনো রকমের স্পন্সার্ড ভিডিও না, আমি অনেকদিন আগে বুক করে অ্যাডভান্স করে দেন বুক করেছিলাম। দেন এখানে এসে আমরা সমস্ত কিছু টাকা পয়সা দিয়ে দেখে নিয়ে কিন্তু থেকেছি। তাই ভালো খারাপ সবটা তুলে ধরারই কিন্তু আমার মানে এতে আমার কোনো স্বার্থ নেই, আমি জাস্ট আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই তুলে ধরলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো এবং ইনফরমেটিভ লাগলো। তোমরা যদি কলকাতা ধারে কাছে কোথাও স্টেকেশন করবে বলে ভাবছো, হাতে কম সময় রয়েছে বাট অন্য রকমের কিছু ট্রাই করতে চাইছো, ক্রুজে থাকার ফিলিং নিতে চাইছো, তাহলে কিন্তু এই ফ্লোটেলে একবার এসে তোমাদের অবশ্যই থাকতে হবে। তো এই ছিল মোটামুটি ভিডিও। আমি ভিডিও শেষে এখানকার যে হোল নেম রয়েছে, যা অ্যাড্রেস রয়েছে, যা ট্যারিফ আমার পড়েছে, সবটা আমি মেনশন করে দেবো, তাছাড়া ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো এই ছিল মোটামুটি সবটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। স্টে বাই বাই। লাস্ট 24 ঘন্টা দুর্দান্ত এক্সপিরিয়েন্স নিয়ে এবার আমাদের পালা হচ্ছে এই রুমটাকে বিদায় জানানোর। এই রুমটা সম্বন্ধে এমন কোনো জিনিসই নেই যেটা আমার ভালো লাগেনি, তাই অবশ্যই কিন্তু আমার বেশ দুঃখ হচ্ছিল এই রুমটা ছেড়ে যেতে। আর আমরা সময়ের বেশ কিছুক্ষণ আগেই চেক আউট করছিলাম, কারণ কি আমার বাড়িতে বেশ কিছু দরকার ছিল। আর যাওয়ার সময় এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময়ও কিন্তু খুব সুন্দরভাবে আমরা নদীর দৃশ্য উপভোগ করছিলাম। তাই তোমাদেরকে আমি অবশ্যই বলবো এটা কিন্তু কোনো রকমের স্পন্সার্ড ভিডিও না, যেমনটা এর আগেও আমি মেনশন করেছি। তোমাদের যদি একটা স্টেকেশন কলকাতার মধ্যেই দরকার হয় অবশ্যই এখানে এসে থাকতে পারো। আর আমাদের চেক আউটের যে প্রসেস ছিল সেটাও কিন্তু ছিল বেশ অনেকটাই স্মুথ, একদম স্মুথলি কিন্তু হয়ে গেছিল। এখানে কিন্তু বাইরে তোমরা এরকম বড় একটা পার্কিং স্পেস পেয়ে যাবে। আর বাইরেই কিন্তু খুব সুন্দর ইন্টারেস্টিং একটা জিনিস আমি দেখেছিলাম, এখানে কিন্তু পোলো ফ্লোটেলে ঢোকার মুখটাতেই তোমরা দেখতে পাবে এরকম ধরনের ট্রেন চলাচল করছে। যে ট্রেন লাইনটা রয়েছে প্রিন্সেপ ঘাটের ঠিক সেটারই কিন্তু কন্টিনিউশন হচ্ছে এইটা।
স্টেকেশনের হোটেলটার ফুল নেম, তার সাথে অ্যাড্রেসের ডিটেলস, ফোন নাম্বার আর আমার কি ট্যারিফ পড়েছে রিভার কেবিনের সবটা ডিটেলসই কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তবে অবশ্যই মনে রাখতে হবে দাম কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, বা আমি যে সময় যে স্পেশাল অফারটা পেয়েছি সেটা তোমরা সেই সময় নাও পেতে পারো, দাম কিন্তু কম বা বেশি হতে পারে। তো আশা করি সমস্ত কনফিউশন আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। থ্যাংক ইউ।